প্রথম ম্যাচে 830 রান করার পরেও এখনো ভারতের ব্যাটিং গভীরতা চাই। কুলদীপ যাদবকে না খেলানোয় সরাসরি গৌতম গম্ভীর এবং শুভমান গিলকে কাঠগড়ায় তুললেন সুনীল গাভাস্কর। এটাই কি তাহলে ভুল সিদ্ধান্ত যা দ্বিতীয় টেস্টেও ভারতকে ডুবিয়ে দেবে? ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, কারণ আজ আমরা আলোচনা করব টিম ইন্ডিয়ার বিতর্কিত সিলেকশন কৌশলটাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সিদ্ধান্ত নিয়ে যা সরাসরি মুখ খুলেছেন সুনীল গাভাস্কর। দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে না খেলানোয় তিনি চরম ক্ষুব্ধ, আর তাতে প্রাক্তন অধিনায়ক সরাসরি প্রশ্ন তুলেছেন শুভমান গিল এবং গৌতম গম্ভীরের কৌশলের ওপর। কি বলেছেন এই সুনীল গাভাস্কর, কেন তিনি এই সিদ্ধান্তে হতবাক? চলো জেনে নিই সেটা পুরোপুরি খুঁটিনাটি ভাবে। দ্বিতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম, আর সেই জায়গায় দলে ঢুকেছেন একজন নতুন মুখ নীতিশ কুমার রেড্ডি, আর স্পিনার হিসেবে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু এই সিদ্ধান্ত মানতে নারাজ সুনীল গাভাস্কর। তিনি স্পষ্ট বলেছেন এই পিচে স্পিন ধরছে, তাও কুলদীপকে খেলানো হয়নি। এটা সত্যিই অবাক করার মতো। তিনি বলেছেন তোমরা যদি উইকেট নেওয়ার জন্য বোলার দরকার হয় তাহলে কুলদীপ যাদব আদর্শ, ওয়াশিংটন সুন্দর কিংবা নীতিশ কুমার রেড্ডি এই সমস্যা কিন্তু কোনোভাবেই মেটাতে পারবে না। তার মতে ভারত প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারেনি, তারা 830-এর বেশি রান করেছিল পুরো ম্যাচে। তাহলে ব্যাটিং গভীরতা বাড়ানোর নামে কুলদীপ যাদবকে বাদ দেওয়ার কোনো যুক্তিই নেই। সুনীল গাভাস্কর বলেন তোমার টপ অর্ডার ব্যাটার যদি রান না করতে পারে, লোয়ার অর্ডারের ব্যাটসম্যান এনে কি হবে? তোমার দরকার ছিল উইকেট টেকিং বোলার, ব্যাটিং নয়। এমন সময় টস জিতে ইংল্যান্ড নিয়েছে বোলিংয়ের সিদ্ধান্ত, আর ভারত 25 ওভারের শেষে 2 উইকেট হারিয়ে ফেলে কে এল রাহুল এবং করুণ নায়ারের। ফলে এখন প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত কি ভারতকে 2-0 পয়েন্টে পিছিয়ে দেবে ইংল্যান্ডের কাছে? তোমার কি মতো? কুলদীপ যাদব বাদ দেওয়া কি একটা ভুল সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত, সেটা কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দাও এবং তোমার বন্ধুর সঙ্গে আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দাও, সেও ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারি। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যেগুলোতে তুমি ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।